মুসলিম সমাজ তিন স্তরে বিভক্ত। একটা হচ্ছে বড় বড় আলেম, যারা বড় বড় আইম্মা পর্যায়ের, মুজতাহিদ ইজতিহাদ পর্যায়ের, নিজেরা ইজতিহাদ করেছে। মাঝারি আলেম, তারা যারা ইজতিহাদ করেছে তাদেরগুলি যাচাই বাছাই করবে। আর একেবারে সাধারণ জনগণ যারা কোরআন এবং হাদিস আরবি তো এরকম দক্ষতা রাখে না, যে কোনটা সহিহ জয়ীফ এটাও রাখে না, কোনটা নাসিখ মানুষ সেও খবর রাখে না, তারা বিশ্বস্ত যে কোনো জীবিত আলেম যাকে যেখানে পাচ্ছে তার কাছ থেকে মাসলা জেনে নেবে, অন্ধ কোনো মযহাবের মুকাল্লিদ হবে না। তাহলে তাকলিদ কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাকলিদের শাখসি, একজনকে মানা যিনি হয়তো অনেক আগে ইন্তেকাল করেছেন, তাকে তাকলিদ শাখসি। আর আপনি দলিল জানলেন না, আমার কাছে মাসলা জিজ্ঞাসা করলেন, উত্তর দিয়ে দিলাম, আপনি ওর উপর আমল করবেন, এটাও তাকলিদ। মানে আপনি বিনা দলিলে মানলেন, কিন্তু আপনার আস্থা আছে যে উনি দলিল মোতাবিক কথা বলেন, আর আশা করি বলেছেন। যেই দিন স্পষ্ট হয়ে যাবে যে না আমি দলিল বিরোধী বলেছি, ওই দিন ছেড়ে দিতে হবে এটা কথা। যখনই বুঝতে পারো যে না এই কথাটা দলিলের উল্টো হয়ে গেছে, তখন ছেড়ে দেওয়া ফরজ। তো ওরা বলতো কি যে আমাদের দেবদেবীকে গাল দিচ্ছে, আমাদের ধর্মের সমালোচনা করছে, আমাদের মযহাবের সমালোচনা করছে। বেদাতীরা বলছে না আমাদের পীরদের সমালোচনা করছে। বড় আলেম মক্কা এসছে বাংলাদেশ থেকে, ওকে জিজ্ঞেস করেছে আমার সম্পর্কে, বলছে যে আরে ওর কথা বলিয়েন, ওর কথা বলিয়েন না, আরে ও আমার বিআই সাহেবের কেন ভুল ধরল। বিআই সাহেবের বুঝতে পারছেন তো কে কে বিআই আছে, দুটা বিআই আছে কিন্তু জামাত ইসলামীর। তো বিআই সাহেব ভুল ধরলো কেন, এটা অনেক কাজ করছে। তখন আমাদের ওই ভাই ছিল হিলটন, ও বলছে যে উনি ভুল ধরেছেন না, অন্যায়ভাবে সহি কথাকে ভুল বলেছেন। হ্যাঁ, যেই কথাগুলি উনি ভুল করেছেন, ভুলগুলি না ধরেছেন, তখন চুপ হয়েছে। তাও ওইভাবে বলতে হইতো না। আরে সবার সামনে ভুল করবেন, সবার সামনে ভুল সংশোধন করে দিতে হবে। লুকিয়ে একে একে ভুল করবেন, একে সংশোধন করে দিতে হবে। আপনি এতগুলি লোককে পথভ্রষ্ট করবেন, আর আমাকে বলছেন না 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 ওকে কানে কানে বলেন, তাহলে এতগুলি লোক তো পথভ্রষ্ট থেকে গেল। সারা বিশ্বের সমস্ত বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল আপনার গুমরাহি, ইরান আদর্শ, ইরানের নারীরা আদর্শ, খোমেনির বিপ্লব আদর্শ, রাফেজি শিয়া সাহাবায়ে কেরামদের দুশ্মনরা আদর্শ, সারা বিশ্বে পৌঁছে গেল। আর আমি বলতে পারবো না যে আপনি রাফেজি শিয়াপন্থী গুমরাহ পথভ্রষ্ট, কথা বলতে পারবো না? আশ্চর্য কথা। তাহলে তো জাহান্নামে চলে যাবে সব লোকেরা, দুশ্মনের সাথে দোস্তি রেখে। এরা দুশ্মন আমাদের, কারণ সাহাবায়ে কেরামের দুশ্মন এরা। সুতরাং আমাদের দোষ, আপনার বাপের দুশ্মন আপনার দোস্ত, তারপর বাপের, আমার মায়ের চাইতে আপনার বাপের চাইতে আমার বাবার চাইতে অনেক সম্মানের হক রাখেন সাহাবায়ে কেরামগণ। সুতরাং যারা সাহাবায়ে কেরামদের দুশ্মন, শত্রু, তারা আমাদের দুশ্মন। এটা একেবারে সাধারণ কথা, জনগণকে মুখস্থ রাখতে হবে। সুতরাং শিয়া রাফেজি এবং শিয়া রাফেজিদের যারা পন্থী, ওদের যারা সমর্থক, ওদের সমর্থক দুই রকম আছে। বদ্দিন, যারা দিন কায়েমের নামে রাজনীতি করছে ধর্মের নামে, ওরা বদ্দিন। আর বেদিন নাস্তিক, হ্যাঁ নাস্তিকগুলো, এই নাস্তিক মিডিয়ার লোকগুলো, এই দুটো হচ্ছে সাহাবায়ে কেরামদের দুশ্মন, দিনের দুশ্মন, শহীদিনের দুশ্মন, তহিদ সুন্নতের দুশ্মন, যার ফলে এরা শিয়াদের সমর্থন করে। জি।